নমস্কার বন্ধুরা, আমি অমিত। সবাইকে দোল পূর্ণিমা তথা হোলির রঙিন শুভেচ্ছা জানাই। রং শুধু আমাদের গায়েই নয়, আমাদের জীবনেও লাগুক। রঙিন হয়ে উঠুক আমাদের সবার জীবন। স্বপ্নরা পূর্ণতা পাক, মলিনতা ঘুচে যাক। আর সেই উপলক্ষে বন্ধুরা, আজ তোমাদের জন্য থাকছে একটা গা ছমছমে ঘটনা। ঘটনাটা কালো জাদু নিয়ে, যেখানে এক বাড়ির মালিক তার বাড়িরই একজন কাজের লোক দ্বারা কালো জাদুর শিকার হন। দিনে রাতে যখন তখন চলত উপদ্রব। একেবারে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল বাড়ির লোকেরা। আদেও কি সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছিলেন তারা, নাকি সেই সব ভৌতিক কাণ্ড এখনো চলছে বাড়িতে? ঘটনাটি শেয়ার করেছে হেনা চট্টোপাধ্যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের বলি, তোমরা চটপট লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে সাবস্ক্রাইব করে দাও। তাহলে তো প্রতি শনি মঙ্গলবার করে আসা এসব সত্যি অলৌকিক ও ভৌতিক ঘটনাগুলি তোমরা শুনতে পাবে। এবারে শুরু হচ্ছে আজকের নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে। নমস্কার অমিতদা, আমি হেনা চট্টোপাধ্যায়, বর্ধমান পাল্লা রোড, মাহমুদপুর থেকে বলছি। আজ আপনাকে যে ঘটনাটা বলবো, এটা বহুদিন আগের ঘটনা। আমার বাবা তখন ইয়ং। উনি স্বচক্ষে দেখেছিলেন ঘটনাটা। ঘটনাটা ঘটেছিল আমাদেরই পাশের একটা গ্রামে। গ্রামটার নাম সমস্তপুর। ওখানে একটা বাড়ি ছিল, সবাই রায়বাড়ি রায়বাড়ি বলতো। তবে তৎকালীন যিনি বাড়ির মালিক ছিলেন, তার নাম আমি বলছি না, একটু অসুবিধে আছে। তো ওনাদের টাকা পয়সা জমি জায়গার কোনো অভাব ছিল না। প্রায় 300-350 বিঘের মতো জমি ছিল ওনাদের। বিশাল বাড়ি। বাড়িতে বেশ কয়েকজন ঝি চাকরও ছিল বাড়ির কাজকর্ম করার জন্য। তাদেরই মধ্যে একজন ছিল টুকটাক কালো জাদু জানত সে। তবে অবশ্য এই ব্যাপারটা বাড়ির লোকেরা বোধহয় জানতো না, কারণ এইসব মানুষদের থেকে সাধারণত মানুষ এড়িয়ে চলে। তো সেই ভদ্রলোক ছিলেন খুবই দিলদার প্রকৃতির মানুষ। কোনো বিষয়ে কোনো কার্পণ্য ছিল না ওনার। কিন্তু বাড়িতে কাজের লোক থাকলে যা হয়, মাঝে মাঝেই বাড়িওয়ালা এবং কাজের লোকের সঙ্গে টুকটাক মনোমালিন্য হয়। এইরকমই একবার মালিকের সঙ্গে লোকটার বোধ হয় কোন একটা ব্যাপার নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল। লোকটা নাকি ওনাকে হুমকিও দেন। বলেছিলেন, আমার সঙ্গে লাগবেন না, এর ফল কিন্তু ভালো হবে না। আমি আর সবার মতো নই যে সব মুখ বুঝে সহ্য করব। আমি এর ঠেলা কিন্তু আমি বুঝিয়ে দেব। এরপর সেই লোকটা একদিন রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়লে শ্মশান থেকে আনা একটা মন্ত্রপুত কঙ্কালের হাড় ওই বাড়ির এক কোনায় মাটির নিচে পুঁতে দিয়েছিল। এই ব্যাপারটা ঘুণাক্ষরও তখন কেউ টের পায়নি। টের যখন পেল, রীতিমতো তখন কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে। এমন অবস্থা হয়েছিল বাড়িটার যে ওই বাড়িতে থাকাই দুষ্কর হয়ে পড়েছিল মানুষের পক্ষে। যেমন ধরো, হাওয়া বাতাস কিছু নেই, অথচ হঠাৎই জিনিসপত্র সব আপনা আপনি উল্টে পড়ে যেত। রাত বিরেতে কে যেন দরজা জানলাগুলো জোরে জোরে পেটাতো। কখনো হয়তো ঘরের মধ্যে লোকজন সবাই ঘুমোচ্ছে, অথচ বারান্দায় কে যেন পায়চারি করছে। স্পষ্ট কারোর হাঁটা চলার শব্দ পাওয়া যেত, অথচ ওই আওয়াজ পেয়ে যখন ওনারা উঠতেন, কাউকে দেখতে পেতেন না। এছাড়াও রাত বিরেতে বাড়ির মধ্যে আপনা আপনি ঢিল পড়ত। কে যেন মাঝে মাঝে থান ইট পর্যন্ত ছুঁড়ে মারত। আচমকা আচমকা ঘুম ভেঙে যেত ওনাদের। কেউ বদমাইশি করে করছে কিনা এসব দেখার জন্য ওরা রাত জেগে পাহারাও দিয়েছেন, কিন্তু সেই একই ব্যাপার। কাউকে দেখতে পাওয়া যায়নি,
অন্ধকারের মধ্যে থেকে ইট পাথর উড়ে এসে পড়তো বাড়িতে। আর কি শুধু ইট পাথর, মাঝে মাঝে মানুষের হাড় গোড়, মাথার খুলি পর্যন্ত উড়ে এসে পড়তো। হয়তো ওনারা খেতে বসেছেন বা বসে গল্প করছেন, হঠাৎই কোত্থেকে একটা হাড় উড়ে এসে পড়ল মেঝেতে। কখনো কখনো কোনো জন্তুর হাড়, তো কখনো মানুষের হাড়, মানুষের মাথার খুলি। দীর্ঘদিন ধরে বাড়ির মধ্যে চলছিল এসব অস্বাভাবিক ভৌতিক ঘটনা। বাড়ির সবাই তো ভয়ে সিটিয়ে গিয়েছিলেন পুরো। একজন গৃহস্থ পরিবারে দিনের পর দিন এইসব ঘটনা ঘটলে এরকম হওয়াই তো স্বাভাবিক। এহেন অবস্থায় আমাদের গায়ের একজন লোকের ডাক পড়ল সেই রায়বাড়িতে। ওনাকে সবাই ইন্দু পিসে মশাই বলে ডাকত। যেমন সাহস ছিল লোকটার, তেমনই ডান পিটে। গোলকিপার ছিলেন উনি। রাত বিরেতে যেখানে সেখানে যেতে বলো উনি চলে যেতে পারতেন। ভূত প্রেত অপদেবতা কোনো কিছুকেই ভয় করতেন না তিনি। কিন্তু সেই মানুষটা পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। 3 রাতের বেশি ওখানে থাকতে পারেননি উনি। ওনাকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল দেখার জন্য যেসব কে করছে, কেন করছে, তাকে ধরে দিতে হবে। মোটা টাকা দেবেন ওনাকে। কিন্তু উনিও ওখানে থাকাকালীন দেখেন দিনে দুপুরে যখন তখন আচমকা আচমকা বাড়িতে ইট পাথর উড়ে এসে পড়ত। অন্ধকার আমবাগানের মধ্যে থেকে আস্ত মাথার খুলি উড়ে এসে পড়ত। গভীর রাতে মাঝে মাঝেই কে যেন পৈশাচিক গলায় খিলখিল করে হেসে উঠত। ছাদের উপর দাপাদাপি লাফালাফি শব্দ পাওয়া যেত। এত কিছু দেখে তো উনি হতভম্ব হয়ে যান। তারপর বলেন, আমিও তো কিছু বুঝতে পারছি না দাদা, কে করছে এসব, কোত্থেকে হচ্ছে, কিছুই বুঝতে পারছি না আমিও। আপনি একটা কাজ করুন, পুরো বাড়িটা জাল দিয়ে ঘিরে দিন তো দেখি। আজ রাতে আমি বন্দুক নিয়ে বসে পাহারা দেব। ব্যাটা যেই হোক একেবারে জানে খতম করে দেব সালাকে। তো যেমন ভাবা তেমন কাজ। পুরো বাড়িটা এরপর নেট দিয়ে ঘিরে ফেলা হলো সেই দিনই। তারই মধ্যে দুপুর থেকে বন্দুক হাতে নিয়ে বসেছিলেন সেই ইন্দু পেশমশাই। কিন্তু এত কাঠখড় পুড়িয়েও লাভের লাভ কিছুই হলো না। সেই উপদ্রব চলতেই থাকলো। উনি বসে থাকাকালীন কে যেন ওনার মাথা লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। মনে হয় যেন ধারালো নখ দিয়ে জাল ছিঁড়িয়ে দেয়। উনিও সঙ্গে সঙ্গে গুলি ছোড়েন। মুহূর্ত খানেক সবকিছু শান্ত হয়ে যায়, আবারও যা তাই। শেষমেশ উনি হাল ছেড়ে উঠে পড়েন। তবে যাওয়ার আগে শুধু একটাই কথা বলে যান, যা বুঝলাম তা মোটেই সুবিধের নয় দাদা। শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। এ কোনো মানুষের কাজ নয়, ভূত প্রেতের উপদ্রব। পারলে কোনো ভালো ওঝা দেখান, দেরি করবেন না। তো ওনারা অনেক ওঝা গুণিন তান্ত্রিক এনে দেখিয়েছিলেন বাড়িটা। টাকা পয়সা তো কোনো অভাব ছিল না। বলেছিলেন যে এর থেকে শুধু মুক্তি দিতে যত টাকা পয়সা লাগে দেবেন উনি। সেই সুযোগে ওরাও হাতিয়ে নিয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। সেই সব দিয়ে ওনারা ভেবেছিলেন যে এবার বোধহয় বাড়ি ছেড়ে অন্য কোথাও চলেই যেতে হবে। এমন সময় ওনাদের বাড়ির একজন কাজের লোক ওনাদের একটা কথা বলেন, বাবু, আমাদের দেশের বাড়ির ওখানে একটা নামকরা ওঝা আছে। একবার আমাদের গায়ের একজনকে ব্রহ্মদৈত্যতে ধরেছিল, কেউ কিছু করতে পারছিল না। গায়ে সব রক্ত চুষিয়ে একবার ফ্যাকাশে করে দিয়েছিল তাকে। শেষমেশ উনি তাকে বাঁচান। আমার বিশ্বাস যদি আপনি একবার ওনাকে আনতে পারেন, উনি নিশ্চয়ই সবকিছু ঠিক করে দিতে পারবেন। বাড়িওয়ালা বললেন, বেশ, নিয়ে এসো তাকে। টাকা পয়সার কথা ভেবো না, উনি যা চাইবেন তার দ্বিগুণ অর্থ দেব ওনাকে।
যদি উনি কাজটা করে দিতে পারেন। নিয়ে এসো। এরপর সেই ভদ্রলোক ওকে কিছু টাকা পয়সা আর কদিনের ছুটি দিয়ে পাঠালেন। দিন কয়েক বাদে সেই ওঝাকে নিয়ে ফিরল লোকটা। ওঝাও নাকি ওঝার মতো বাড়িতে ঢোকা মাত্রই বলেন, কি করেছিলেন এই বাড়িতে এতদিন? বাড়ির বাতাস পর্যন্ত ভারী হয়ে আছে তো। এরকম কাজ আমি আগেও করেছি, তাই এটুকু ভরসা আপনাকে দিতে পারি যে আমি সবকিছু ঠিক করে দিতে পারবো। শুধু আপনার একটু সাহায্য দরকার। উনিও ওনাকে সব রকম সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিলেন। তারপর শুরু হলো ক্রিয়াকর্ম। সেই ওঝা ওনার ঝোলা থেকে এরপর কয়েকটা কড়ি বের করে মন্ত্র পড়ে চালান দিলেন। সেগুলো যা বুঝলেন বললেন বাড়ির মালিককে। বললেন, আপনাদের বাড়ির ঈশান কোণে মাটির তলায় কোন একটা জিনিস পোতা আছে, যার কারণে এসব হচ্ছে, বুঝলেন? এই শুনে তো সবাই অবাক। তারপর সেখানে গিয়ে জায়গাটা খোঁড়ার নির্দেশ দিলেন উনি। লোকজন ডেকে এরপর জায়গাটা খোঁড়া হলো। যখন জায়গাটা খুঁড়ছিল তখনও সেখানে একটা আস্ত ইট এসে পড়ে। সবাই তো ভয় পেয়ে যায়। ওঝা বলেন, কিছু হবে না, তোমরা খোঁড়ো। হাতখানে খোঁড়ার পর সত্যি সত্যি ওখান থেকে বেরোলো একটা মানুষের হাড়, তাতে সিঁদুর মাখানো। এই দেখে সবাই তো ভয় পেয়ে গেল। মানে তার উপর যে কালো জাদু করা হয়েছে, কেউ যে ইচ্ছে করে এটা করেছে সেটা বুঝতে আর কারোর বাকি থাকলো না। কিন্তু কথা হলো যে কে করলো এমন কাজ? যে লোকটা এই কাজ করেছিল সে কিন্তু তখন ওখানে উপস্থিত, সচক্ষে দেখছে সে তখন ঘটনাটা। ওঝাটা বাড়িওয়ালাকে তখন জিজ্ঞেস করেন, আপনার কি কাউকে সন্দেহ হয় যেরকম কাজ করতে পারে? কারোর সঙ্গে কি কোনোদিনও কোন রকম ঘটনা ঘটেছিল আপনার? বাড়িওয়ালা ভদ্রলোকটির সেসব কথা মনে ছিল না। বললেন, না, আমার তো এমন কাউকেই মনে হচ্ছে না। আপনি কি কিছু বলতে পারবেন? ওঝাটা তখন আবারও কড়ি চালান দিলেন। বললেন, এ কাজ যে করেছে সে এই বাড়িরই কেউ, এই বাড়িতেই থাকে। প্রায় মাস তিনেক আগে পোতা হয়েছে এটা। কিছু আন্দাজ করতে পারছেন? যে লোকটা এই কাজ করেছিল লোকটা তখন আসন্ন বিপদের গন্ধ পেয়ে কেটে পড়ে ওখান থেকে। তারপর সেই ওঝা বললেন, আজ রাতে এটা বাড়ি থেকে বের করা দরকার, না হলে বিপদ হতে পারে। কিন্তু আশেপাশে কোথাও অসত্য গাছটা আছে এখানে? তারপর তারা সবাই মিলে ওই রাতে হ্যাজাক জ্বালিয়ে গেলেন একটা পুকুর পাড়ে। পুকুরটার নাম কামনে পুকুর। ওখানে একটা অসত্য গাছের গোড়ায় এরপর মাটি খুঁড়ে পুঁততে লাগলেন হাড়টা। যখন সেটা পুঁতছিল তখন আবারও একটা ঘটনা ঘটে। ওদের মধ্যে আসা একটা লোক হঠাৎ করে বাধা দেয় সেটা পুঁততে। অদ্ভুত একটা কণ্ঠস্বরে বলে ওঠে, আমায় এখানে পুঁতিস না, আমার কোনো দোষ নেই। আমাকে এখানে আনা হয়েছিল এই কাজ করতে, ছেড়ে দে আমাকে। মানে ওই লোকটার মধ্যে চেপে তখন কথা বলছিল সেই প্রেত। ওঝারা তখন ওকে জিজ্ঞেস করে, কে এনেছিল তোকে এখানে? কে করতে বলেছিল তোকে এই কাজ? বল বল সত্যি করে। তখনও বলে সেই লোকটার নাম। ওই নাম শুনে সবাই তো অবাক হয়ে যায়। বাড়িওয়ালার তখন মনে পড়ে যায় সেই দিনে ঘটা সেই ঘটনাটার কথা। কিন্তু তখন আর সেই লোকটাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। আগেই সে কেটে পড়েছিল ভয়ে। এরপর সেই ওঝাটা তখন ভূতে চাপা সেই লোকটার চোখে মুখে মন্ত্র পড়ে জল ছিটিয়ে
ওনাকে শান্ত করলেন। আর সেই হারটা ওই অসত্য গাছের তলায় পুঁতে দিলেন। বললেন, চিন্তা করবেন না, সেই লোকটা যেখানেই থাক তার সমস্ত বিদ্যা নষ্ট করে দিচ্ছি আমি, আর সে কোনোদিনও কিছুই কাজ করতে পারবে না, কিচ্ছু না। বলে তিনি আরো কিছু মন্ত্রপাঠ, আরো কিছু ক্রিয়াকর্ম করলেন। দিয়ে একটা কাগজে লোকটার নাম লিখে কাগজটা পুড়িয়ে দিলেন। এরপর এতে আদেও সেই লোকটার বিদ্যা সব নষ্ট হয়ে গিয়েছিল কিনা কেউ অবশ্য তা জানে না, কারণ এরপর সেই লোকটাকে আর কোথাও কোনোদিনও দেখা যায়নি। তবে সবার ধারণা যে হয়েছিল নিশ্চয়ই, না হলে এর বদলাও সে নিয়েই ছাড়ত। প্রতিহিংসা পরায়ণ লোকেরা পরাজয় কখনো স্বীকার করে না। কিন্তু এরপর আর তেমন কোনো অপ্রীতিকর ঘটনা আর কোনোদিনও ঘটেনি। এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। মানুষের সঙ্গে মানুষের মনোমালিন্য তো হবেই, কিন্তু তাই বলে এরকম প্রতিশোধ কখনোই উচিত না। এর ফল কারোর জন্যই কখনো ভালো হয় না দেখেছি। ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর মানুষকে সচেতন করতে বেশি বেশি করে শেয়ার করো। আর এমন ঘটনা যদি তোমাদেরও জানা থাকে এই নাম্বারে শেয়ার করে দাও, যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে। আর এবারে গত এপিসোডে মৌসুমী নস্কর উনি লিখেছেন, আজ আমি প্রথম কমেন্ট করলাম, অসংখ্য ধন্যবাদ আমার মেয়ের ঘটনাটা শোনানোর জন্য। মনীষা বিশ্বাস লিখেছে, সেকেন্ড কমেন্ট করলাম, জানি খুব ভালো হবে। পার্থকর লিখেছে, হরে কৃষ্ণ, অমিতদা তোমার কণ্ঠস্বর ও সুন্দর সাউন্ডের সঙ্গে অলৌকিকের প্রতিটা পর্ব জমজমাট। প্রভু রাধাকৃষ্ণের আশীর্বাদে অলৌকিক পরিবার আরও বড় হয়ে উঠুক। অর্পণ সাহা লিখেছে, আজকের দুটো ঘটনায় দারুণ লাগলো। রোহিণী মালিক লিখেছে, দাদা দারুণ ছিল ঘটনাগুলো। গণেশ ঘোষ লিখেছে, ঘটনাটা তোমার গলায় দারুণ লাগলো। এছাড়াও কমেন্ট করেছ মিষ্টি দে, অর্কপ্রভ নস্কর, আশিস কোলে, সুপ্রিয়া দাস, সিংস্টার কবিতা, মায়া সরকার, সুদেশা সিংহা রয়, মধুস ঘরকন্যা ব্লগ, গীতাদি, সাথী বাউল, স্বপ্ন বাজাল, কৃষ্ণা হালদার, ছন্দা, অমিতা ঠাকুর সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার রাত 10টায় আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।